সুপ্রিয় সহকর্মী শিক্ষকবৃন্দ, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। নতুন কারিকুলামের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 শুরু হয়েছে। অনেক সহকর্মী অভিভাবক একটি কথা বারবার বলছে, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্নপত্র বই থেকে হচ্ছে না। আবার অনেক পিতামাতা বারবার একটি কথা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বলছে, সেটি হচ্ছে, আমার সন্তানকে যখন বলি পড়তে বসো, তখন সে বলে বই পড়ে লাভ নেই, কারণ বই থেকে প্রশ্ন আসে না। তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওতে বিস্তারিত বর্ণনা থাকবে। প্রথমত, প্রশ্ন অবশ্যই বই থেকে হচ্ছে। এখন আমরা বই এবং প্রশ্ন মিলিয়ে নেব। সুপ্রিয় সহকর্মীবৃন্দ, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024-এর অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ের প্রশ্নটিতে যেসব নির্দেশনা দেওয়া ছিল সেগুলো একটু জেনে নেই। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024, বিষয় জীবন ও জীবিকা, শ্রেণী অষ্টম। প্রশ্নপত্রে একটি সবুজ প্রকল্পের প্রস্তাবনা প্রণয়ন তৈরির কথা বলা হয়েছিল। এখানে কয়েকটি সমস্যার ক্ষেত্র ছিল: বিদ্যালয় ও আশেপাশের পরিবেশ, নিজ এলাকার কৃষি, বায়ু, বিদ্যুৎ, পানি, সৌর বিদ্যুৎ, স্থানীয় সামাজিক অর্থনৈতিক পরিবেশ, নিজ প্রতিষ্ঠানের পাঠাগার, বিজ্ঞানাগার, ক্যান্টিন। নিচের পয়েন্টগুলো ধারাবাহিকভাবে উল্লেখ করে এককভাবে শিক্ষার্থীরা প্রকল্পটির জন্য একটি প্রস্তাবনা প্রণয়ন করবে। প্রস্তাবনা প্রকল্পের কয়েকটি ধাপ ছিল। 1 নম্বর ধাপ ছিল নির্বাচিত সমস্যার বর্ণনা, 2 নম্বর যৌক্তিকতা, 3 নম্বর ছিল প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা শনাক্তকরণ, 4 নম্বর ছিল ভবিষ্যৎ প্রযুক্তির মাধ্যমে প্রস্তাবিত সমাধান, প্রকল্প কেন্দ্রিক সম্ভাব্য নতুন পেশার দক্ষতা অন্বেষণ, পরিবেশের উপর প্রকল্পটির প্রভাব নির্ণয়, সমাজ বা মানব কল্যাণে প্রকল্পটির ভূমিকা উপস্থাপন, এবং সর্বশেষ 8 নম্বরে ছিল সবার তৈরিকৃত এই প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন করার জন্য তাদের প্রতিষ্ঠানে কী ধরনের আয়োজন ইভেন্ট করা যেতে পারে, উক্ত ইভেন্টের জন্য একটি অনুষ্ঠান সূচি করা। এখন আমরা মিলিয়ে নিব ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের যে প্রশ্নটি ছিল সেটি পাঠ্য বই ছিল কিনা। সুপ্রিয় সহকর্মীবৃন্দ, আমরা অষ্টম শ্রেণী জীবন জীবিকা বইটি আমরা দেখব। বইটির বইটির 53 পৃষ্ঠায় আমরা দেখতে পাচ্ছি বলা আছে, আগামীর প্রকল্প বানাই। অভিজ্ঞতার শিরোনাম, স্বপ্নগুলো সত্যি করি। আগামীর প্রকল্প বানাই, এখানে কয়েকটি সমস্যার ক্ষেত্র ছিল: বিদ্যালয় ও আশেপাশের পরিবেশ, নিজ এলাকার কৃষি সংক্রান্ত, বিদ্যুৎ, পানি, জ্বালানি, শক্তি সংক্রান্ত, সামাজিক অর্থনৈতিক সমস্যা, পাঠাগার, বিজ্ঞানাগার, বিদ্যালয়, ক্যান্টিন, যোগাযোগ ব্যবস্থা। এই সমস্যার ক্ষেত্রগুলো থেকে শিক্ষার্থীরা দলগতভাবে একটি কাজ করবে, যেটিকে বলা হচ্ছে প্রজেক্ট বানাই। অর্থাৎ সমস্যার ক্ষেত্রগুলো থেকে যে কোনো একটি ক্ষেত্র বেছে নাও, দলের সবার সঙ্গে পরামর্শ করে উক্ত ক্ষেত্রের আওতায় পড়ে এমন একটি সমস্যা নির্বাচন করো। উক্ত সমস্যা নতুন প্রযুক্তির সহায়তায় কিভাবে সমাধান করা যেতে পারে তা নিয়ে একটি পরিকল্পনা প্রণয়ন করো এবং সমাধানের জন্য একটি মডেল তৈরি করো। প্রতিটি দল নিজেদের তৈরি করা মডেলটি ক্লাসে উপস্থাপন করো। প্রজেক্টটি দলগতভাবে শিক্ষকের কাছে জমা দাও এবং নিচের ছক পূরণ করো। শ্রেণীকক্ষে এটি ছিল দলগত কাজ, কিন্তু ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে বলা ছিল একক কাজ। এখানে বলা আছে প্রজেক্ট আইডিয়া। প্রথমে ছিল দলের নাম, এরপরে ছিল দলের সদস্যদের নাম, নির্বাচিত সমস্যা, ব্যবহৃত প্রযুক্তি, প্রস্তাবিত সমাধান, প্রজেক্ট থেকে যেসব সুবিধা পাওয়া যেতে পারে, পরিবেশের উপর প্রজেক্টটির প্রভাব। এরপরে ছিল মানব সমাজ বা মানব কল্যাণে প্রজেক্টের ভূমিকা। এরপরে ছিল মডেল, ছবি, প্রেজেন্টেশন, স্কেচ ইত্যাদি। প্রজেক্ট বাস্তবায়নে সম্ভাব্য সময়, প্রজেক্ট বাস্তবায়নে সম্ভাব্য খরচ, প্রজেক্টটি নিয়ে বাস্তবে কাজ করার জন্য সুপারিশকৃত পদক্ষেপ, প্রজেক্ট টেকসই করার জন্য প্রয়োজনীয় পরামর্শ, প্রজেক্ট সম্পর্কে অন্যান্য দলের মতামত,
প্রজেক্ট নিয়ে আমার অনুভূতি, শিক্ষকের মন্তব্য। তাহলে আমরা এখন বলতে পারি অবশ্যই প্রশ্নটি বই থেকে দেওয়া ছিল। আশা করি আমরা সকলেই বিষয়টি বুঝতে পেরেছি। সকলকে ধন্যবাদ।